অসম সরকার হুঁশিয়ার। সত্যের সন্ধানে কংগ্রেস। রাজ্যে অবৈধ কয়লা খনন বন্ধের দাবি। উমরাংশুর কয়লা খনি দুর্ঘটনার পরেই সরকারকে নিশানা কংগ্রেসের। শুক্রবার গোটা অসমে কংগ্রেসের প্রতিবাদ। উমরাংশুর খনি দুর্ঘটনার পরে সত্যের সন্ধানে কংগ্রেসের এই প্রতিবাদ। সিবিআই তদন্তের দাবি সাংসদ গৌরব গগৈয়ের। ডিগবয়ে কংগ্রেসের অবস্থান ধর্মঘটে যোগ দিয়ে সাংসদ গগৈ বলেন, আজি আমি সকলোৱে মৰ্মাহত। উমৰাংচাওত ইমান ডাঙৰ দুৰ্ঘটনা হ'ল। আমি শ্ৰমিকসকলৰ তেওঁলোকৰ সোনকালে উদ্ধাৰ হোৱাটো বিচাৰোঁ। CBI ইনকুৱাৰী হওক, জিলা উপায়ুক্ত পুলিচ প্ৰশাসনে কি কৰি আছে, আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া নৈতিক দায়িত্ব লৈ উমৰাংচাওলৈ যাওক। ভূটান যাবলৈ সময় আছে, বম্বে যাবলৈ সময় আছে, উমৰাংচাও যাবলৈ সময় নাই। সৰু মানুহক পুলিচে যোগেদি ধৰি গোটেই যে কেলেংকাৰীটো তেওঁলোকে লুকাবলৈ বিচাৰিছে, আৰু সেইকাৰণে আজি মই চিঠিৰ জৰিয়তে প্ৰধানমন্ত্ৰীক অৱগত কৰাইছোঁ। কংগ্ৰেসীদের প্রশ্ন, বর্তমান সমগ্র অসমত আজি বিজেপি চৰকাৰ তাত ইমান বছৰে বিজেপি চৰকাৰ থাকিও এই কয়লাৰে অবৈধভাৱে তেওঁলোকে খনন কৰি আছে, চৰকাৰে গম নাপালে নেকি? সাংসদ গৌরব গগৈয়ের অভিযোগ, আৰু কেন্দ্ৰ চৰকাৰ, ৰাজ্যৰ বিজেপি নেতৃত্ব, কেন্দ্ৰীয় বিজেপি নেতৃত্ব দুয়োটাই মিলি আমাৰ অসমৰ পাহাৰ জংঘল নাইকিয়া কৰি কয়লাৰ চিণ্ডিকেটৰ পৰা পইচা লৈ নিজৰ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে। যদি চিণ্ডিকেটৰ পইচা আপোনালোকে শেষ কৰে, বিজেপি গুৱাহাটী যে তেওঁলোকে 5 ষ্টাৰ অফিচ বনাইছে, সেই কাৰ্যালয়ৰ দৰ্জাৰ ওপৰত তেওঁলোকে তলা মাৰিব লাগিব। প্রতিবাদ বঙাইগাঁও, ধুবড়ী, ডবকা, নলবাড়ী, তেজপুর এবং অন্যান্য শহরেও। প্রতিবাদ শিলচরেও। যে অতিশয় দুঃখের ব্যাপার, গত 6 জানুয়ারি ডিমা হাসাও জেলার উমরাংশুর 3 কিলোতে আজকে অবৈধভাবে কয়লা খননের ফলে 20 জন শ্রমিক এখানে বর্তমানে এই রেড হোল মাইনিংয়ের জন্য আজকে 20 জন শ্রমিকের এখন পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যাচ্ছে না। এদের যে উদ্ধার কার্য যেভাবে আসাম সরকার চালিয়ে যাচ্ছে তা অতিশয় নিম্নমানের। এখন পর্যন্ত আজকে প্রায় 4 দিন যাওয়ার পর একজনকে নিঃস্বর দেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের এখন পর্যন্ত কোনো ধরনের কোনো খোঁজ নেই। আজকে আমাদের প্রশ্ন হলো যে আজকে আসাম সরকার ক্ষমতায় আসার পর থেকে ওনারা বলেছিলেন যে দুর্নীতিতে শূন্য সহনশীলতা, তাহলে আজকে এত বড় বড় দুর্নীতি হচ্ছে, আসামের মুখ্যমন্ত্রী কোথায় ছিলেন? আজকে যে উমরাংশুতে অবৈধভাবে কয়লা খনি চলছে সেটা আজকে কে চালাচ্ছে? আমাদের প্রশ্ন হচ্ছে সেটার মাফিয়া কে? আজকে আমরা সবাই জানি যে নর্থ ইস্ট ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলের যিনি CEM দেবদুলাল গার্লোসা, ওনার পত্নী কণিকা হুজাইন নামে এই অবৈধভাবে এখানে খনন কার্য চলছে। যেটা মিজবুল ইসলাম দত্ত সাহেব বলেছেন, আরও যারা অন্যান্য বক্তব্য বলেছেন, সত্যি কথা, যেখানে যে প্রদেশে বেআইনিভাবে কাজ চলছে, এই প্রদেশে আজকে মুখ্যমন্ত্রী জানেন না, কোনো মানুষ জানেন এটা কী ধরনের কথা। জানেন সবাই, শুধু আসাম নয়, দিল্লিতেও জানে যে এখানে অবৈধ ব্যবসা চলছে। আজকে এই অবৈধ ব্যবসার জন্য আজকে সাধারণ শ্রমিকের প্রাণ যাচ্ছে, অনেকে অনেক অসুবিধা। দেবলাল গার্লোসার স্ত্রী সবাই জানে উনি এই ব্যাপারে জড়িত। অর্থাৎ যেখানে রক্ষকই ভক্ষক, সেখানে এই ডিমা হাসাও থেকে আর কি আমরা আলোচনা লাভ করতে পারি। সবচেয়ে দুঃখের ব্যাপার, মুখ্যমন্ত্রী বলছেন উনি কিছু জানেন না। যদি মুখ্যমন্ত্রী জানেন না, তাহলে এত বড় ঘটনা কীভাবে হচ্ছে? মাইন্স অ্যান্ড মিনারেল মিনিস্টার নতুন হয়ে উনি সেখানে গেছেন, ভালো কথা, কিন্তু যে লোকগুলা আজকে এত কষ্ট করে একজনের প্রাণ গেল, আরও বাদ বাকি লোকের কোনো খবর নেই, সেইগুলোর ব্যাপারে বর্তমান আসাম সরকার একটা উচিত তদন্ত হওয়া উচিত। গত 5 দিন ধরে অসমের ডিমা হাসাও জেলার উমরাংশুর অবৈধ কয়লা খনিতে আটকে রয়েছেন 9 শ্রমিক। বুধবার ওই খনি থেকে উদ্ধার করা হয় 1 শ্রমিকের দেহ। তবে বাকিরা এখনো ওই খনির মধ্যেই আটকে রয়েছেন। তারা জীবিত না মৃত কিছুই বোঝা যাচ্ছে না। সেই আবহেই রাজ্য জুড়ে কংগ্রেসের প্রতিবাদ। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।
শৰ্মা হায় হায় কয়লা চিণ্ডিকেট বন্ধ কৰক